আসসালামু আলাইকুম বন্ধুরা, রুহানি চিকিৎসালয়ে আপনাদের সবাইকে স্বাগত, আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। আজকে আপনাদের মাঝে একটা আজমুদা তাবিজ নিয়ে আসছি। আজমুদা তাবিজ কি, এটা কি কাজে ব্যবহার করতে হবে এবং এর ফলাফলটা কতখানি এবং এর লেখার নিয়ম এবং এটা কোন ব্যক্তিকে দিতে হবে এবং এর বিস্তারিত যে সকল বিবরণগুলা, এই সকল কিছু শিখতে ও জানতে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিওটা যদি ভালো লাগে তখন একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার, আর নতুন হলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আশা করি আপনারা এই ভিডিও থেকে উপকৃত হতে পারবেন, আমি এতটুকু জানি। ভিডিওটা সেই ব্যক্তি সম্পূর্ণ দেখবে যে শিক্ষার উদ্দেশ্যে এসছে, যে কিছু শিখে মানুষের কাছে দুইটা নাম, কিছু অর্থ, যেটা সত্য কথা বলছি, ইনকাম করতে পারবে এবং কি সে একজন ভালো আমেল ব্যক্তি, এমনকি একটা তদবিরকারক, এমনকি একজন ভালো মুদাব্বির হতে পারবে। আজকের এই আমলটা, এই তাবিজটা এতটা পরীক্ষিত যে এই তাবিজটা নাম দেওয়া হয়েছে মূলত আজমুদা। আজমুদা হচ্ছে একটা উর্দু শব্দ। আজমুদা কথার মানে হচ্ছে যে ব্যবহার করা হয়েছে বা পরীক্ষিত। আজমুদা কথাটার আরেকটা মানে হচ্ছে যে নিয়মিত এটা দিয়ে কাজ করা হয়েছে, যা পরীক্ষিত, কোনো ডিফল্ট আসেনি সেরকম একটা তাবিজ। তো এই তাবিজটার মূল বিবরণ হচ্ছে আজমুদা। তো এই আজমুদা তাবিজ আপনাদেরকে আমি দিচ্ছি। মূলত প্রথমে তাবিজটা দেখে নিন একদম ক্লিয়ারভাবে, যাতে কোনো আপনাদের সমস্যা না হয়। আচ্ছা, দেখতে পাচ্ছেন? আশা করি একদম স্পষ্ট দেখতে পাচ্ছেন। আশা করি আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন। এই তাবিজের লেখার নিয়মাবলী, কোন দিক দিয়ে লিখতে হবে, কিভাবে লিখতে হবে, সব কিছু আপনাদের মাঝে আমি বলে দেবো ইনশাআল্লাহ। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওর মিডিল অংশে আমরা পৌঁছাই। তার আগে বলে দিই, যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব না করে যাবেন না। কিন্তু আপনি যদি আবার অন্য লাইনের ব্যক্তি হন, টাইম পাস করতে আসেন, তাহলে আপনার প্রতি আমার কোনো দাবি দাওয়া নাই বা জোর নাই। কিন্তু আপনি যদি এই লাইনের ব্যক্তি হয়ে থাকেন, আধ্যাত্মিক লাইনের, তাহলে ভিডিওটা মিস করবেন না। না হলে আপনি অনেক বড় একটা ভুল করবেন। কি ভুল? সঠিক জিনিস থেকে আপনি পিছিয়ে থাকবেন। আমি এখন পর্যন্ত যে ভিডিওগুলো দিয়েছি বা দিচ্ছি, প্রত্যেকটাই পরীক্ষিত কাজ করা, এমনকি এদের কোনো বিফলতা নাই। যেটা আমি কাজ করিনি সেটা আমি বলে দেই, যেটার নিয়মটা যতটুকু দেওয়ার ততটুকু আমি দিয়ে দিই। এই বিষয়গুলো আশা করি আপনাদের আর বলে বোঝাতে হবে তা না। নকশাটা মূলত আপনাদের লিখতে হবে, জাফরান কালি ব্যবহার করতে হবে বাধ্যতামূলক। জাফরান কালি ব্যবহার না করলে এই নকশার ফলাফল আশা করবেন না। কথা বোঝা গেল? মসক জাফরান, এটা গোলাপ জল দিয়ে গুলে তারপর এটা কালি তৈরি হয়। সেই কালি দিয়ে ডালিম গাছের কলম, বাঁশের কলম কিংবা ময়ূরের ডানা দিয়ে লিখলে সবচেয়ে উত্তম হয়। লিখবেন। আচ্ছা, এখন মূল জায়গাটা আমি বলতে তো ছেড়ে দিয়েছি। আসলে এটা কি কাজে ব্যবহার হয়, বা কাজটা হচ্ছে এরকম যে কোনো একজন নারী, তার বাচ্চা হয়েছে, নারীটা সুস্থ সবল, এমনকি নারীটার কোনো সমস্যা নাই, অথচ তার স্তনে দুধ থাকে না। স্তনে দুধ না থাকার কিছু ডাক্তারি কারণ হতে পারে, কিছুটা দোষের কারণ হতে পারে। এই তাবিজের ক্ষমতাটা এতখানি যে উভয় ক্ষেত্রে কিন্তু কাজ করতে সক্ষমতা রাখে। কিন্তু যদি সেই নারী যদি খাবার দাবার ঠিকঠাক না খায়, তাহলে কিন্তু আসমান থেকে দুধ তৈরি হবে না। কথা বোঝা গেল? এটাই হচ্ছে এর সিস্টেম। তো মূলত সেই বিষয়গুলোর উপর লক্ষ্য করে কাজটা করতে হবে। মূলত স্তনের দুধ যাদের থাকে না, তাদের স্তনের দুধ আনবে, এটা একদম স্পষ্ট, এটা কোনো ভুল নাই। এবার কাজটা কিভাবে করতে হবে, আর এই স্তনের দুধ আনার জন্য কয়েক ধরনের নারীর কথা বলা হয়েছে। কিছু অশ্লীল বেহাইয়া নারী আছে, যারা নিজের
স্তনের পরিবর্তন না ঘটার কারণে বাচ্চাদের দুধ দেয় না। মডেল যাদেরকে বলা হয়, যারা ভিডিও করে, মানে এরকম অনেক আছে। এখানে লেখক বলেছে যে এরকম বেহাইয়া নারীগুলোর জন্য আজকে অনেক সমাজে লাঞ্ছিত বাচ্চা বড় হচ্ছে। লাঞ্ছিত বাচ্চা কেন বলা হয়েছে? সে বাচ্চার দুধ খেলে নাকি তার স্তনের অন্যরকম কিছু একটা ঘটবে। কিন্তু কিছু কিছু মা আছে যারা একেবারে অসহায়, তাদের দুধ নামছে না, তাদের জন্য এটা কিন্তু করাটা খুব জরুরি। কথা বোঝা গেল? আমি জিনিসগুলো একটু ভেঙে ভেঙে না বললে আপনারা কিন্তু কাজ করে কোনো ফলাফল পাবেন এরকম না। আপনাদের বিষয়বস্তুগুলো বুঝতে হবে। এখন মূলত একটা বিষয় আপনাদের মাঝে বলে দিই, যখন যে কোনো রোগীর চিকিৎসা করবেন তখন কিন্তু আপনারা রুগীটার হাজিরা দেখে নেবেন যে আসলে এর কোনো জিনভূতের সমস্যা, না জাদুর সমস্যা, নাকি ওর শারীরিক সমস্যা, এইসব বিষয়গুলো কিন্তু দেখে নেবেন। নচেত কিন্তু আপনারা চিকিৎসায় মানে ভুলভাল চিকিৎসা করে দেবেন। এটা হচ্ছে আর কি সিস্টেম। তো তাই সঠিক জিনিসটা আপনাদের জানতে হবে। কথা বোঝা গেল? এবার চলে আসি স্ক্রিনের সামনে যে নকশাটা, এই নকশাটার কোনো অংশ আশা করি আপনাদের দেখতে অসুবিধা হচ্ছে না। তো এবার আপনাদের যে জিনিসটা করতে হবে, নকশাটা লিখতে হবে ভোজপত্রের উপর। ডান দিক থেকে, ডান দিকটা বুঝেন আশা করি, ডান দিক বলতে কি বুঝাই দেখেন। আচ্ছা, এই যে দেখেন, এটা হচ্ছে ডান নকশার ডান দিক এক, এই যে তারপর এই যে কথা বুঝতে পারছেন? এটাই হচ্ছে নকশার ডান দিকের থেকে বাম দিক। আবার এই লাইনটা লেখা হয়ে গেল এই পর্যন্ত, তারপর আবার আপনাকে এই যে এখান থেকে লিখতে হবে। কথা বোঝা গেল? তো এই জিনিসটা অবশ্যই আপনারা বিবেচনা করবেন এবং লিখবেন, কোনো ভুল করবেন না। এবার লিখে আপনারা যে কোনো এক ধাতুর মাদুরিতে, মূলত লোহা বাদ দিয়ে এক ধাতুর যে তাবিজটা ব্যবহার করবেন সেটা যাতে লোহা না হয়। হতে পারে তামা, হতে পারে রূপা, হতে পারে আরও অন্যান্য কিছু, কিন্তু লোহা ব্যবহার করবেন না। কথা বোঝা গেল? তাবিজে ভরে মোম দিয়ে আটকে দিয়ে সেই তাবিজ সে নারীর গলায় কিন্তু দিয়ে দিবেন। হাতে টাতে দিলে হবে না, গলায় দিবেন। সুতা ব্যবহার করবেন, লাল সুতা। কথা বোঝা গেল? তো এটা ব্যবহার করাতে আপনাদের মানে ফলাফল আল্লাহ চায় এত সুন্দর হবে যে সে নারী নিজে থেকেই বলবে যে হ্যাঁ, আমার বাচ্চাটা পরিপূর্ণ পুষ্টভাবে মায়ের দুধ সুষ্ঠুভাবে পাচ্ছে। কথা বোঝা গেল? আল্লাহ না করুক কারো এরকম সমস্যা হয়, না হলে তার কী অবস্থা হয়। দুধ কিনতে কিনতে বাচ্চাদের, অনেক মানুষ আছে যারা এই সমাজে নিজে ঠিকঠাকভাবে চলতে পারে না, তবে বাচ্চাদের কতটা খরচ করতে হয়, আর বাচ্চা সেরকম পুষ্টও হয় না। তো যাই হোক, সব কিছু মানে বিবেচনা করে আমি এই বিদ্যাটা দিলাম মানবতা খাতিরে। অবশ্যই আপনারা এই বিষয়টা অবলম্বন করবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ব্যবহার করবেন, নিয়ে রাখবেন বিদ্যাটা, প্রয়োজনে কাজে আসতে পারে। তো বেশি কথা আর বাড়াচ্ছি না, আপনারা সকলেই ভালো থাকবেন। আর চ্যানেলটাতে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত যদি দেখে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ আপনাকে। ভিডিও স্কিপ করে না দেখাটাই উত্তম আমি মনে করি। তো যাই হোক, আর কথা বাড়াচ্ছি না, এই বিদ্যার কোনো আর বিবরণ এক্সট্রা নাই, যেটা সহজ ভাষায় বলে দিলাম। কথা বোঝা গেল? সকল বিষয় আশা করি আপনারা বুঝতে পারছেন। তো থাকেন ভালো, আল্লাহ হাফেজ। আর শেষমেশ একটা কথা বলে দেই, যারা রুহানি চিকিৎসার শিক্ষা কোর্সে জয়েন হয়েছেন ইতিমধ্যে এবং যারা জয়েন হতে চাচ্ছেন তারা দ্রুত জয়েন হন, কারণ প্রথমে আমি ফ্রি ক্লাস 3টা করাবো, এরপরে কিন্তু আর ফ্রি ক্লাস কখনোই দেওয়া হবে না। যারা পাবে তারা ভাগ্যবান, যারা পাবে না তারা তাদের জায়গায়। তবে তখন ক্লাসের মধ্যে আলোচনা করে দেওয়া হবে যে কী কী কাজ বৃত্তান্তর বিশ্লেষণ করা হবে। তো জয়েন যদি হতে চান আমাকে মেসেজ করতে পারেন, সরাসরি নাম্বার দেওয়া থাকে ডেসক্রিপশনে।
আর না হলে আমার কমিউনিটি গাইডলাইন্সে গিয়ে আপনারা নাম্বার লিঙ্ক সরাসরি গ্রুপের পেয়ে যাবেন, ওখান থেকে জয়েন হতে পারেন। কথা বোঝা গেল তো? আল্লাহ হাফিজ।